আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর রোজার প্রস্তুতি নিয়েই নিলাম শেষ পর্যন্ত, যেহেতু রোজার প্রস্তুতি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না। ভাবছিলাম যে রেগুলার কিনে এনেই খাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ কিনে এনে আর খাওয়া লাগলো না, মানে একবারে কিনে নিয়ে এসেছি আর ফ্রোজেনও করতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ যেভাবে ওকে একটা ম্যানেজ করে দিয়েছে। আর এখানে বাজার এই যে নিয়ে এসেছে, আর আমাদের দোকানে যে ম্যানেজাররা আছে তাদের দিয়েই বাজার করিয়েছে। আর তারা বাজার করে দিয়ে গেল, 2টা বাজে বাজার করে দিয়ে গিয়েছে। আর রোজার এটা আগের দিনের ভিডিও, আর আজকে তো প্রথম রোজা, আলহামদুলিল্লাহ একটা রোজা হয়ে যাচ্ছে। আর এই বাজারটা শুধু আমাদের বাসায় না, আমাদের 4টা ম্যানেজার আছে, ম্যানেজারদের বাসায় সবার বাসায় দিয়েছে। আমার বাসায় যা দিয়েছে তাদের বাসায় তা দিয়েছে। আর আমার এখানে 3টা ননাস আমার বাসার পাশে থাকে, 3টা ননাসের বাসায়ও দিয়েছে। সবার বাসায় সেম জিনিসই দিয়েছে। আর সেম জিনিস আমার বাসায় নিয়ে এসেছে, শুধু শাক ছাড়া। শাকটা শুধু কারোর বাসায় দেয়নি। আর যা যা সবাই রোজার জন্য এখন নামাজ রোজা করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। আর এখন হয়তো বা ভিডিওতে কাজ করতেছি, ইউটিউবে যে কাজ করতেছি সেখানে একটু ভিউ কম হবে বা সবার ভিডিও একটু কম দেখতে পারবো। আর দেখতে না পারলেও ছেড়ে রেখে দিব, কিন্তু ভালোভাবে কমেন্টটা করতে পারবো না। ভালোভাবে না দেখতে পারলে কমেন্টটা কিভাবে করব বলেন। আর যার ভিডিও দেখি অবশ্যই কমেন্ট করব, ছোট করে একটা কমেন্ট করব, সেটা বুঝে নেবেন যে ভিডিওটা দেখেছি। আর সেম আমার ভিডিও তো যারা আসবেন অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, লাইকটা দেওয়ার চেষ্টা করবেন। ছোট করে একটা কমেন্ট করলেই হবে, বড় করে কমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। কারণ সবাই এখন কাজে ব্যস্ত, দোয়া দুরুস নিয়ে ব্যস্ত থাকবে, নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবে। তার জন্যই বললাম আর কি, সবাই চেষ্টা করবেন যে যতটুকুই দেখেন আর কি, মানে যার ভিডিও দেখেন ফুল ওয়াচ করে একটা ছোট করে কমেন্ট করার চেষ্টা করবেন, সেটাতেই হবে। একটা মাস, আর এই একটা মাস আমরা একটা বছর পরে পেয়েছি, আর আগামী একটা বছর পরে আবার পাবো কিনা সেটা কোনো বলা যাচ্ছে না। হয়তো বেঁচেও থাকতে পারি, মারাও যেতে পারি। হায়াত মৌতের কথা তো বলা যায় না, উপর আল্লাহ ভালো জানে যে কার হায়াত কতটুকু আছে, কে কতটুকু কতদিন বাঁচবে। আর এখানে যে কত কিছু নিয়ে এসেছে, আর আমি রোজা থেকেই ভয়েসটা দিয়েছি। আর এই বাজারগুলো তো বললামই, মনে হয় যে মানে রোজার আগের দিন দুপুরবেলা দিয়ে গিয়েছে। আর এখানে বেসন, তারপরে মুড়ি, ছোলা, মানে যা যা লাগে সেগুলো সবই দেওয়া হয়েছে। লিস্ট করে দিতে বলছিল, দিয়েছিলাম। আর আমার সে খেজুরের কথা বলতে ভুলে গিয়েছিলাম, পরে সে খেজুরটা আমি পরে সকালবেলা যে কিনে নিয়ে এসেছি। আর ভিডিও যেহেতু নতুন চ্যানেল খুলেছি আর ভিডিও দিচ্ছি এখন, এই জন্য ভাবতেছি যে ছোট হোক বড় হোক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার, যদি আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে আর বাঁচিয়ে যদি রাখে তাহলে। আর আজকে আমার ভিডিও ছাড়ার ডেট, তার জন্য আজকে এই ভিডিওটা করলাম। আর রোজার বাজারটাও করে নিলাম। আর আমি বলেছিলাম যে এবছর ফ্রোজেন করতে পারবো না, আমি গত ভিডিওতে বলেছিলাম। আলহামদুলিল্লাহ আমার ফ্রোজেন করা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এখানে আমি যে পেঁয়াজও বানাবো, পেঁয়াজের জন্য 3 রকমের ডাল আর আধা কাপ চাউল নিয়ে নিব। মুসুরির ডালটা একটু কম করে দিতে হবে, তাহলে একটু মুচমুচে হবে আর কি। আর এই যে আমি একটু আতপ চাল দিয়ে দিলাম। আতপ চাউলটা দিয়ে আমি এই যে পানিতে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে তারপরে আমি এই ব্লেন্ড করে নিব, কারণ বাটার টাইম নেই। আর ব্লেন্ডটা একটু করলে তাড়াতাড়ি হয়, তার জন্য ব্লেন্ডটা করে নিব। আর আমি এটা রাত্রেবেলা করেছিলাম, এই কাজগুলো আমি বিকালে সব গুছিয়ে রেখেছিলাম। আর রাত্রে ইশারের নামাজ পড়ে তারপরে আমি এগুলো কাজ করেছি, তারাবিও করেছিলাম ইনশাল্লাহ। মাশাল্লাহ তারাবিটা করতে পারছি আর কি। আল্লাহ যেন সবগুলো তারাবি পড়ার তৌফিক দান করে। কে 8 রাকাত পড়লো আর কি 12 রাকাত পড়লো সেটা না ভেবে সবসময় চেষ্টা করবেন যেন আল্লাহ আমাকে 20 রাকাত তারাবি নামাজ পড়ার তৌফিক দান করে। কারোর অজুহাত না দিয়ে নিজের চেষ্টা নিজে করতে হবে। আর বেসনটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, তার জন্য আমি একটু কালিজিরা দিয়ে দিলাম। আর কালিজিরাটা তো খাওয়া সবাই জানেন কত স্বাস্থ্যের জন্য ভালো। আর কালিজিরাতে 40টা রোগের উপকার আছে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে একটু লবণটা আর কি আমি দেই না, এখানে ধনিয়ার গুঁড়া দিলাম। লবণটা যখন আমি মেখে রাখবো পানি দিয়ে, তখন আমি লবণটা দিব, লবণটা দিয়ে তখন আমি মেখে রাখবো, তাহলে হবে। লবণটা আমি দিচ্ছি না, লবণটা যদি পানি ছেড়ে দেয় আর তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য। আর এভাবে মিশিয়ে রাখলে কিন্তু পোকা ধরারও কোনো সম্ভাবনা নাই, যেহেতু মরিচের গুঁড়া দেওয়া আছে, হলুদের গুঁড়া দেওয়া আছে, এতে কোনো ধরনের পোকাও ধরবে না। যদি অনেকদিন ধরে খান তারপরেও কোনো সমস্যা হবে না। আমি একটা এই প্লাস্টিকের বয়ামে রেখে দিব, রেখে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো।
আর এই রোজার মাসে সবাই বেশি বেশি দোয়া দুরূদ করার চেষ্টা করবেন, আস্তাগফিরুল্লাহ 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 সবসময় বলবেন, তাহলেই হবে। আর ভিডিও দেখলে মোবাইলে যদি সময় দেওয়া হয়, এর জন্য তো আমার মুখ দিয়ে তো আর মোবাইল দেখতেছে না, মোবাইলটা দেখবে, ভিডিও দেখবে আমার চোখ দিয়ে, তাহলে আমার মুখটা বন্ধ রাখার কী দরকার? আমার মুখটা দিয়ে যদি আমি সবসময় দোয়া দুরূদ করি তাহলে তো কোনো সমস্যা নেই। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কুচি করে নিয়েছি, এগুলো সব আমি ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। আর এগুলো সব গুছিয়ে নিলাম। শাকগুলো আমি পুঁই শাকটা রেখে দিয়েছি, আর লাল শাকটা আমি রান্না করেছি, সেটা আমি ভিডিওটা দেখাই নাই, কারণ অনেক বড় হয়ে গেছে। এমনি ভিডিও আমি এত বড় ভিডিও আমি আগে কখনো দেইনি, আজকে ফার্স্ট দিচ্ছি। 11 মিনিটের থেকে একটু বেশি। আর আলুর চপ বানাবো, তার জন্য একটু আমি মরিচ দিলাম, 3টা মরিচ দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে, মানে স্লিপলেস করে দিলাম আর কি। আর এরকম গোল গোল করে কেটে নিলাম, একই মাপে হবে তার জন্য, আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর একা হাতে যেহেতু সব করেছি, এজন্য একটু মানে যেটা শর্টকাট হবে সেটা করেছি। আর এখানে কিন্তু চিকেন এটা, আর চিকেনটা আমি সুন্দর করে এই যে হাতে আমি ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে মানে এটা হলো একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর চিকেনটা কিন্তু আগে আমি হলুদ লবণ মরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়ে তারপরে আমি সুন্দর করে হাতে একটু ভেঙে নিলাম, ভেঙে নিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচের ভিতরে দিয়ে দিলাম। আর এখন আমি পেঁয়াজু বানাবো, আর তার জন্য এই যে ডালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এর ভিতর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেহেতু পেঁয়াজু আর পেঁয়াজটা একটু বেশি তো অবশ্যই দিতে হবে। আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা দিব। আর আমি গরুর মাংসতে দেওয়ার জন্য যে মশলাটা ঘরে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি অল্প একটু দিয়ে দিব, তাহলে একটু স্বাদটা ভালো আসবে। আর এখানে মুচমুচে অবশ্যই হবে, যেহেতু চাউল দেওয়া আছে। আর গুঁড়াটাও আপনারা দিয়ে দিতে পারেন চাউল যদি না থাকে। তারপরে এখন সুন্দর করে হাতে মেখে নিব, আর মেখে নিয়ে এভাবে আমি বড়ার মতো করে নিব আর কি, পেঁয়াজের মতো করে নিব। আর এভাবে যদি করে রাখা হয় তাহলে অনেক দিনই একটু কষ্টটা কম হবে। রেগুলার করতে গেলে খুবই কষ্ট হয়। যখন আমি আমার মায়ের ওখানে থাকতাম তখনও কিন্তু এভাবে দেখতাম যে রেগুলার ওরা করে নিত। আর বেশিরভাগই সময় চিড়াটাই খাওয়া হতো, বেশি ভালো লাগতো চিড়া আর ছোলা। আর যখন শাশুড়ি বেঁচে ছিল তখনও দেখতাম যে আমার শাশুড়ি রেগুলার এই কাজগুলো করতো। তা আমি এই যে সবগুলো রেডি করে এই যে ফ্রিজে রেখে দিলাম। আর আলুর চপ কিছুটার ভিতর মাংস দিয়েছি, আর কিছুটা মাংস ছাড়া দিয়েছি। আর এই ভিডিওটা পরে চলে এসেছে। আর বিড়ালকেও দিলাম, এখানে যে আমাদের জিঞ্জার সেও খাচ্ছে, তাকে একটু দিয়ে দিলাম। আর সেও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাচ্ছে, তারও আজকে বেশি একটা খাওয়া হয় নাই। তারপরে এই যে এভাবেই আর কি সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে আসলাম রোল বানানোর জন্য। আর রোলটা বানানোর জন্য আমি এই যে আটাটা গুলে রেখেছি, আর এখানে মেখে রেখেছি আমি। এগুলো আমি মেখে রেখে তারপরে নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজে যে তারাবিটা শেষ করলাম, এসে নামাজ শেষ করলাম, শেষ করে এসে তারপরে এই কাজটা করতেছি। ভাবছিলাম যে আমার রুটি মেকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য আর কি। আর তখন রাত প্রায় 10টার বেশি হয়তো বাজে, খেয়াল নেই আমার। তা এটাতে দেখলাম যে রুটিটা বড় হচ্ছে না, আর বেশি দেখি দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আর এটাতে করলাম না। কষ্টটা কমানোর জন্য করতে চেয়েছিলাম, কিন্তু এটাতে আর হয় নাই। তারপরে আবার সেই পিঁড়িগুলো নিয়ে নিলাম, তাই এটাতে একটা করেছি, সেটা করে দেখলাম যে একদমই ছোট হচ্ছে, আর ছোট হয়ে যাচ্ছে। এটা যেহেতু পানি গরম করা হয় নাই দেখে আর কি, আটাটা মেখে নিয়ে আছে কাঁচা পানি দিয়ে, তার জন্য। তা আমি এই যে পিঁড়ি বেলনে নিয়ে নিলাম, পিঁড়ি বেলনে নিয়ে আমি একটু বেলে নিচ্ছি, বেলে নিয়ে আমি সবগুলো বানিয়ে নিব এভাবে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আর এই যে চিকেনটা দিয়ে আমি আলুর চপের ভিতরে দিয়েছি, সেই চিকেনটাই আমি এটার ভিতরে দিব। আর এখানে তো বাঁধাকপি অনেক ধরনের সবজি দেখি যে আপুরা ব্যবহার করেছে, আমি আপুদের কাছ থেকেই শিখেছি। তা আপুরা যেহেতু বিভিন্ন ধরনের সবজি দিয়েছে, আমি আর সবজিটা দিই নাই, সবজি না দিয়ে শুধু চিকেন আর পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, বেশি করে দিয়ে আমি এটা বানিয়ে নিলাম। তো এভাবে অনেকগুলোই হলো মাশাআল্লাহ। সুন্দর করে সব গুছিয়ে বানিয়ে নিব, নিয়ে তারপর সব ফ্রোজেন করে রেখে দিব আমি ফ্রিজে। আর আল্লাহ মাহবুদ জানে এবার রোজায় কী হবে। প্রতিটা রোজাই তো হয় যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়, আর এবার কী হবে উপর আল্লাহ মাহবুদই জানে। আর আমি তো কিছু কিনি নেই, বলতেও পারি না। সব তো আমাদের দোকানের ম্যানেজারদের দিয়ে কিনাইছে আমার হাজব্যান্ড, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। এখন আমি বাজারও বেশি একটা যাই না, বাজারে আমার হাজব্যান্ডই বেশি বাজার করে দেয়। আর যদি বাজার করি তারপরেও বোঝা যাবে আর কি যে কত দাম কেমন কি। আর অনেক আপুর আছে বাজার করতে পারে, আর এই সমস্ত ভিডিও দেখেই আমি শিখেছি যে এত সুন্দর করে আপুরা ফ্রোজেন করে। তারপরে চিকেন দিয়ে আলুর চপ বানানো, তারপরে এই যে রোল বানানো, এগুলো কিন্তু সবই আমি ইউটিউব থেকে ভিডিও দেখে শিখেছি।
এগুলো আমার জানা ছিল না, যেহেতু আমি কাজ করতাম না আর এগুলো আমার কাজের প্রতি কোনো আমার আগ্রহ ছিল না। কিন্তু এমন এক সময় গেছে আমি ডিমও ভেজে খেতে পারিনি। তাই এখন ভালো আলহামদুলিল্লাহ যে সবই পারি, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কথা নেই। আর একজনের থেকে কিন্তু একজনের শিখে কেউ কোনোদিন মায়ের পেটের থেকে শিখে আসে না। একজনেরটা দেখেই কিন্তু অবশ্যই একজনে শিখে। আর এই যে ভিডিওটা আরেকটু ছোট করেই দিলাম কেটে কুটে, মানে কেটে না আর কি টেনে দিয়েছি। ভিডিও ভিডিও টেনে দিয়ে একটু ছোট করে দিয়েছি, কি ভয়েসে কি বলবো কথা খুঁজে পাচ্ছি না, তার জন্য একটু ছোট করে দিলাম। 11 মিনিটের ভিডিও ছিল, সেখানে নিয়ে এসেছি 11 মিনিটের থেকে একটু ছোট করে দিয়েছি। 11 মিনিটে একটু বেশি বড় ছিল আর কি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।